আইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ও বন্ধু আমার, বিরাদার মুসলমান, গভীর মনোযোগ। আব্বাজান আমার, ভাইজান আমার মুসলমান, ওই মক্কার জমিনে এসে আব্বাজি, ওই মক্কার জমিনে এসে দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার ওই মক্কার জমিতে রয়েছে হযরতে বেলাল হাবশী আপনার উমাইয়ার বাড়িতে যেন ও গোলামি অবস্থায় রয়েছে। দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সারা মক্কা নগরের লোকেরা রাত্রি বেলাতে যখন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য ঘরখানা বন্ধ করে দেয়, বিছানায় চলে যায় রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, রহমতের সমুদ্র, রহমতের সাগর রাসূলুল্লাহ আমার। বিরাদার মুসলমান, বিছানায় ঘুমায় না, মক্কা নগরে নবী আমার রাত্রি বেলাতে ফেরা লাগা। সরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা আব্বাজি দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার ওই মক্কা নগরে আব্বাজি হযরতে বেলাল হাবশী এখনো কলমা পড়ে নাই, উমাইয়ার বাড়িতে গোলামি অবস্থায় রয়েছে, উমাইয়ার বাড়িতে আব্বাজান আমার রয়েছে। হে বিরাদার মুসলমান, হযরতে বেলাল হাবশী কে জ্বর হয়েছে, এমন জ্বর, এমন জ্বর আমার বেলাল হাবশীর উপরে হয়েছে, আব্বাজির শরীরে হয়েছে। ওই বিলাল, যে বিলাল আব্বাজান আমার বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, বিলাল আমার আব্বাজান বসে থাকতে পর্যন্ত পারে নাই। উমাইয়াতে সন্ধ্যা বেলাতে বলে, ও বিলাল, এই 5 থেকে 6 কিলো তোমার গম দেওয়া হয়েছে। ও বিলাল, সকাল হওয়া পর্যন্ত এই গমগুলো যদি পিষাই করা না হয় তাহলে তোমার পিঠ হবে, আমার হাতে যেন কোড়া হবে। বিলাল, সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ মুসলমান, হযরতে বিলাল হাবশী আব্বাজান আপনার ঠান্ডার সময় বারান্দায় রাস্তার ধারে বসে বসে, যে বিলালের মধ্যে বসার মতো শক্তি নাই, ওই বিলাল আব্বাজান আমার 5 থেকে 6 কিলো পর্যন্ত আপনার গমগুলো সামনে নিয়ে টুকরে টুকরে আমার বিলাল যেন কান্না করেন। আরে মুসলমান, আমার বিলাল গমগুলো নিয়ে টুকরে টুকরে যেন কান্না করতে রয়েছে। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার মুস্তাফা আমার এক পা দুই পা করতে করতে ওই বিলালের নিকটে হাজির হয়ে বলেন, বিলাল, বলো বলো বিলাল, রাত্রি বেলাতে সারা মদিনা শুয়ে পড়েছে, ও বিলাল, ভালো ভালো, কেন তুমি ঘুমাও নাই, কেন তুমি বাইরে বসে কান্না করতে রয়েছো? হযরতে বিলাল অন্ধকার রাত্রিতে বলে, ওগো কে রয়েছো দরদি, আবার ব্যথার কথা জিজ্ঞাসা করতে এসেছো? কে আছো আবার, যে আবার দুঃখের কথা জিজ্ঞাসা করতে এসেছো? বলো বলো, কে রয়েছো, কে রয়েছো, আমার ব্যথা বেদনার কথা জিজ্ঞাসা করতে এসেছো? বলে, বিলাল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছি। বিলাল বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবার বলতে চলার মতো শক্তি নাই, আবার জালিম, আবার বাদশা এত বড় জালিম, আবার বাদশা এত বড় জালিম, আমার মালিক এত বড় জালিম, আমার অসুখ কেন দেখে নাই, আমার কষ্টকে সেই জালিমে দেখে নাই। হুজুর, এতগুলো গম আবার দিয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে, হুজুর, সকাল পর্যন্ত যদি এই গম কেনা পিষাই করা যদি না হয়, ও বিলাল, কান খুলে শুনে নাও, বিলাল, কান খুলে শুনে নাও, তোমার পিঠ কানা হবে, আবার হাতে যেন কোড়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি যেন বসে বসে কান্না করতে রয়েছি। দয়ার নবী, মায়ের নবী আমার বলেন, ও বিলাল, তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমার গম কেনা পিষাই করে দেব।
জোরে 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 সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ মুসলমান ও মুসলমান আজকে আমরা কোথায় গিয়েছি? আজকে আমরা কই নিজের পড়শিদের সহযোগিতা করলাম? আজকে আমরা কই আব্বাসান নিজের গ্রামবাসীদের সহযোগিতা করলাম? আব্বাসার আবার ভাইজার আবার বন্ধু আমার, আজকে তো আমরা এটাই মনে করি হে বিরাদার মুসলমান, মুরগি মারা কথা নিয়ে যদি ঝগড়া হয় তাহলে আমরা সুযোগ ধরি, আর যদি কোনো অসুবিধায় পড়ে যাই, একচুল পরিমাণ যদি কোনো কষ্টের মধ্যে পড়ে যাই, আমরা সব করে বলে দিই আমার সঙ্গে ঝগড়া করলো তাই বলে এটা হলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, কত বড় যে আল্লাহর ওয়ালি, কত বড় আল্লাহর ওয়ালি, এক টাইমের নামাজ পড়ে না, আবার ওর সঙ্গে হক কথাতে দুটো কথা যদি কাটাকাটি হয়ে গেছে তাই বলে হয়ে গেল। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান, দয়ার নবী মায়ের নবী কমলিওয়ালা রাসূলুল্লাহ আবাকার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বিলাল, বিলাল ঘুমায়া যাও বিলাল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসান আমার ভাইজান আমার, আপনার কঠিন জ্বরের অবস্থায় বিলাল আবার ঘুমিয়ে গিয়েছে। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার ওই গমগুলোকে বিষয় করে দেওয়ার পরে বিলালকে জাগিয়ে বলেন, বিলাল, ও বিলাল, গমগুলো তোমার বিষয় হয়ে গেছে বিলাল, গমগুলো তোমার আটা হয়ে গেছে বিলাল, সকালে উঠবে তোমার ওই মালিকে মেজাজি উমাইয়াকে যেন দিয়ে দেবে। আব্বাসান আমার ভাইজান আমার বিরাদার মুসলমান, উমাইয়ার মন্তব্য ছিল, আব্বাসান উমাইয়ার মনের আশা ছিল, মনের বাসনা ছিল, এই কষ্ট অবস্থায়, এই জ্বরের অবস্থায় বিলাল হয়তো এই গমটা পিষাই করতে পারবে না, তাই বলে বিলালকে আঘাত দেব, বিলালের উপরে জ্বালা যন্ত্রণা করব। কিন্তু আব্বাসান আমার বিরাদার মুসলমান, এক রাত্রি কেটে গেল, দুই রাত্রি আব্বাসান আমার এই করে কেটে গেল, তৃতীয় রাত্রি আব্বাসান আমার কেটে গিয়েছে। এই বিরাদার ইসলাম মুসলমান, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বাসান ওই আবার মুস্তাফার চরিত্র দেখার পরে, নবী মুস্তাফার ব্যবহার কানা দেখার পরে, হযরত বিলালকে কেউ যখন জিজ্ঞাসা করেছিল, বিলাল ওই মুহাম্মাদের উপরে কি তুমি গুণ দেখলে, ওই মুহাম্মাদের উপরে কি তুমি ভালো কাজ দেখলে, ওই মুহাম্মাদের মধ্যে কেমন তুমি খুবই দেখেছো বিলাল, যেই মুহাম্মাদের কলমা কানা পড়ে নিয়েছো? হযরত বিলাল হাবশী বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে না, ওই রাত্রি করে রাসূলুল্লাহ এসে আবার সহযোগিতা করেছিলেন, তাই তিনার অন্তরে আমার মোহাব্বত খানা বসে গিয়েছিল। আমি ভেবে নিয়েছিলাম সারা মক্কা নগরে, আকাশের নিচে জমিনের উপরে যদি নিজেকে নবুয়তের প্রচার করনেওয়ালা কেউ থাকে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছাড়া আর যেন কেউ হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান, এই বিরাদরান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আজকে আব্বাসী আমরা নেকি থেকে দূর, আজকে আমরা ভালো কাজ থেকে রয়েছি দূরে, আজকে আমরা পাপের নিকটে দাঁড়িয়ে গিয়েছি, আজকে আমরা পাপের নিকট বিকৃতি হয়ে গেছি। বিরাদরান ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, যারা নবীর সঙ্গে যত মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ততই বেশি কামিয়াব করবে। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে বেশি কামিয়াব হবে। কিন্তু আব্বাসী, আমাদের মধ্যে নবীর মোহাব্বত কই? আমাদের মধ্যে মুস্তাফার মোহাব্বত কই? আমাদের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা কই? এই বিরাদরান ইসলাম মুসলমান, আমরা তো এমন নবীর দিওয়ানা যে মেলাতে এখনো মনে হয় রাত্রি 11টা বাজতে চললো, মেলাতে মনে হয় এখনো পা রাখার জায়গা ভালো করে হবে না। এই বিরাদরান ইসলাম মুসলমান, পরিজন এখন যদি পড়ে ওই মেলাতে, আপনি যদি জিজ্ঞাসা করেন মুসলমান কে, সবাই মিলে হাত তুলবেন। মুসলমানদের কাজ এটাই যে মেলা আবাদ করো,
জালসাকে ফাঁকা করো, মুসলমানদের কাজ এটাই। বাজার আবাদ করো, মসজিদকে ফাঁকা করো, মুসলমানদের কাজ এটাই। এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাস আর আমার, যে 3 টাকা ইনকাম করো, 3.5 টাকার যে লটারি কাটো। আপনাদের দিকে এরকম নাই? এদিকের লোকেরা মাশাআল্লাহ দুধে গোসল করা, এরকম ঝাই ঝামেলা এদিকে নেই। যাচ্ছে সব আমাদের দিকে। এদিকে লটারি মানে বুঝে না নাকি? জি এদিকে বুঝে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, কে গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকালে থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একেবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছিল পালে, সেখান থেকে মিলে। তাই লাল ফুলকে তুলে তুলে, লাল ফুলকে তুলে তুলে গাঁথলাম আমি মালা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে পড়াব তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বাস আমার, ভাইজান আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ মুসলমান। ওই বিলালে হাবশী আব্বাস আর আমার বিরাদার, ওই মক্কার জমিনে রয়েছে আব্বাজি, ওই মক্কা নগরে আমার বিলাল রয়েছে। এই বিরাদারান ইসলাম মুসলমান, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ কালমা খানা আব্বাস আর আমার পড়েছে। ওই আমার বিলালকে আব্বাস আর আমার বিরাদার যতক্ষণ ধরে ওই বিলাল আমার কালমা খানা পড়ে নাই, ওই বিলালে মক্কা নগরে আব্বা কোনো মান সম্মান ছিল না। ওই বিলালের আব্বাজি মক্কা নগরে কোনো ইজ্জত ছিল না। ওই আমার বিলাল, সেই বিলালের আব্বাজান আমার বিরাদার মক্কা নগরে আব্বা বিরাদার মুসলমান, ভালো কথা বলা তো দূরের কথা, নিজের নিকটে কেউ বসতে দিত না। তার সঙ্গে আব্বাসে আমার কেউ
কথা বলতো না, কিন্তু আমার নবী ও জাহানের বিলাল যখন কলমা পড়েছে বাবা যান হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন বিরাদর মুসলমান কলমা কানা পড়েছেন আমার নবী ওই বিলালকে উমাইয়ার কানে খবর যাবার পরে উমাইয়াতে বলে বিলাল ও বিলাল তোমার যদি টাকার প্রয়োজন হয় বিলাল টাকা দেওয়া হবে, পয়সা যদি প্রয়োজন হয় বিলাল তোমার পয়সা দেওয়া হবে, তুমি যদি গোলামি থেকে আজাদি চাও বিলাল গো তোমারে আজাদ করে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো একটা বিলাল তুমি ওই নবীর কলমা কানা ছেড়ে দাও। আবার বিলাল বলেছিলেন ও বাদশাহ উমাইয়া কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, দুনিয়ার যত কষ্ট দেওয়া হবে আমি বিলালে বরদাস্ত করে নেব, নবীর দেওয়া ঈমান নের সওদা আমি বিলাল দ্বারা কখনো করা যাবে না। সুবহানাল্লাহ। আজকে যদি কেউ আমাদেরকে 20-25 হাজার টাকা দেয় আর যদি বলে দেয় নবীর শানে এমনটা বলতে হবে, দ্বীনের খেলাফ এমন বলতে হবে, শরিয়তের বিরুদ্ধে এমন বলতে হবে, আব্বাজি ওই 20-50 হাজার টাকার জন্য আমরা বলতে একটু দ্বিধাবোধ মনে করি। বন্ধু আমার আলমগীর মিয়া সাহেব 1500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান একটা বিরাদার গভীর মনোযোগ ও মুসলমান দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালার আব্বাজি আমার বিরাদার কলমা কানা পড়েছেন, আবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রোগে আঘাতের উপরে আঘাত দিতে আরম্ভ করেছে। উমাইয়ার একটাই কথা বিলাল গো তুমি জানো কলমা কানা ছেড়ে দাও বিলাল, ও বিলাল তুমি জানো কলমা কানা ছেড়ে দাও। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার বিরাদার আঘাতের উপরে আঘাত খেয়ে যায়, কষ্টের উপরে আব্বাজান আমার কষ্ট বরদাস্ত করে চলে যান, কিন্তু বিলাল আবার কলমা কানা ছাড়তে রাজি হন না। আব্বাজান আমার বিরাদার হযরতে বিলাল হাবশী আমার কলমা কানা আব্বাসে আমার ছেড়ে দেন নাই। ওই বিলাল কে গরু মরণ উপরে আব্বাজি শুইয়ে দেওয়ার পরে বিলাল যখন কলমা ছাড়লো না, ওই বিলাল বিরাদার মুসলমান কোড়া খাওয়ার পরে যখন কলমা কানা ছাড়লো না, আবু জেহেলে বলে উমাইয়া গো এই তোমার গোলাম বিলালে কলমা কানা ছাড়বে না। উমাইয়া বলে ছাড়ে না, বলে ও গো শুনো শুনো গো গরম বালির উপরে তারে শুইয়ে দাও, বুকের উপরে তার জানো সাবান দাও, বুকের উপরে তার জানো পাথর কানা দিয়ে দাও। এমন আব্বাজান আমার বিরাদার গরম বালি এই মুসলমান এমন গরম বালি আব্বাজি যদি সাল ফেলা হতো মুড়িতে পরিবর্তন হয়ে যেত, এমন গরম বালিতে আবার বিলালের শরীর থেকে কাপড় কানা কেড়ে নেওয়ার পরে বিলালের শরীর থেকে কাপড় কানা কেড়ে নেওয়ার পরে বিলালকে আমার গরম বালির উপরে যেন শুইয়ে দিয়েছে, আবার বিলালের সারা শরীরে ফোসা যেন পড়ে গেছে। আব্বাজান আবার বিলাল আবার আপনার বালির তাপমাত্রা বরদাস্ত করতে পারেন না, কখনো ডানে ঘুরেন কখনো বামে ঘুরেন, ওই বিলালের বুকে 3 কানা পাথর যেন আব্বা দেওয়া হলো। বিলাল আমার বিরাদার ডানে বামে ঘোরা তো দূরের কথা, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না, বিলালের বড় জিহ্বা কানা বের হয়ে গেছে। আব্বাজান আমার বিলাল ওই আবার বিলাল আব্বাজি বড় বড় চোখগুলো যেন বেরিয়ে গেছে, মনে হয় আর বিলাল আমার জগতে বাঁচবে না। ওই পাপিষ্ঠ আবু জেলে বলে ও ভাইয়া রে ও মাইয়া বিলাল হয়তো মারা গেছে, যদি মারা না যায় বিলাল হয়তো ভয় পেয়ে গেছে, বিলালের বুক থেকে যেন পাথর আব্বাজান আমার সারা হলো, আবার বিলালের বুক থেকে পাথর সরা হয়েছে, বিলাল আবার বেহুশ হয়ে পড়ে রয়েছে।
বিলাল কে অল্প সবাই পরে আব্বা হুজুর উমাইয়া বিলাল কে আবার ধাক্কা দিয়ে বলে উমাইয়া বলে বিলাল বলো বলো বিলাল কলমা ছাড়বে না আবার বিলালে হাবশি তুই চোখ বড় চোখ নিয়ে কেঁদে বলেছিলেন উমাইয়া কান খুলে শুনে নাও উমাইয়া শুনে নাও এখন 3 কানা পাথর তুমি আমার বুকে দিয়েছো উমাইয়া সামনে যে পাহাড় কানা দেখতে পাও উমাইয়া সেই পাহাড় কানা যদি আমি বিলালের বুকে রেখে দাও তারপরে আল্লাহ যদি জীবিত রাখে আমি বিলাল ওই নবীর কলমা কানা সাথে পারি না ভাইয়া ছোট্ট পাহাড়ের টুকরো দিয়ে পাথর বুকে দিও ভাইয়া আবার ঈমান খানাকে নষ্ট করতে চাও ভাইয়া ও ভাইয়া পাহাড় খানাকে যদি তুমি আমার বুকের মধ্যে দিয়ে দাও ভাইয়া তারপরে আমি নবীর কলমাটা সাথে পারি না এই মুসলমান যেই নবীর দিওয়ানা যেই মুস্তাফার ভক্ত যেই রাসূলুল্লাহর আমার প্যারা বিলাল বুকে পাহাড় নিতে আব্বাজি আমি রাজি এই বিরাদার মুসলমান নবীর মোহাব্বতে ওই মুস্তাফার মোহাব্বতে আব্বা বুকে পাহাড় নয় নবীর মুস্তাফাকে ভালোবেসে এই বিরাদারান ইসলাম মুসলমান নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য ভিজা চোখে একটু দুটো হাত তুলে দোয়া করব এই বিরাদার মুসলমান চোখ ভরা জল দিয়ে একটু দোয়া করব আব্বা ছোট করে আমি আগে বেড়ে যাব নবীর মোহাব্বতে আব্বা জান এই বিরাদারান ইসলাম মুসলমান একজন আল্লাহর বান্দাতে 20,000 টাকা 5 জন আল্লাহর বান্দাতে 10,000 টাকা আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কেউ হাতখানা তুলতে পারবে না আব্বাজি হবে কোন একজন যোগ্য মায়ের যোগ্য বেটা হবে কেউ এমন দানি মায়ের দানি বেটা হবে কেউ এমন সখী মায়ের সখী বেটা তোমার গানা দিন ভোরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি গানা দিন ভোরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিশে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিশে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা কার দিবা তুমি জোর ধমক কার মাথায় ভাঙে বালাঠি কার দিবা তুমি জোর ধমক কার মাথায় ভাঙে বালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের নবী তো জাগানে নূরের ছবি সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিওয়ানা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলা যাবে না